আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম একদিন নদীর পাড় দিয়ে হাঁটছিলেন। যেতে যেতে দেখছেন এক বৃদ্ধ মা বসে বসে কান্না করছেন। বৃদ্ধ মাকে জিজ্ঞাসা করলেন, মুসা আলাইহিস সালাম, ও বুড়িমা, তুমি কান্না করছো কেন? বুড়িমা উত্তরে বললেন যে, আমার ছোট্ট একটা বাচ্চা এই নদীতে পানিতে ডুবে মারা গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, বাচ্চার মনে হয় খুবই অল্প বয়স ছিলেন, সেই জন্য আপনি খুব শোকাহিত মর্মাহিত। বুড়িমা উত্তরে বললেন যে, হ্যাঁ, আমার বাচ্চার বয়স মাত্র ছিল 200 বছর বয়স। মুসা আলাইহিস সালাম একটু মুচকি হেসে বললেন যে, 200 বছর বাচ্চার বয়স, তাও আপনি কাঁদছিলেন? তো এমনিভাবে মুসা আলাইহিস সালাম অনেক কথাবার্তা বললেন ওনার সঙ্গে। সর্বশেষ বললেন যে, এমন একটা জামানা আসবে যে মানুষের বয়স সর্বশেষ বয়স হবে মাত্র 50 থেকে 60 বছর বয়স। বুড়িমা হেসে বললেন যে, সেই জামানার মানুষ কি বিয়ে শাদী করবে? মুসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই সেই জামানার মানুষেরা বিয়ে শাদী করবে। বুড়িমা আবারও বললেন যে, সেই জামানার মানুষ কি ছেলে মেয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে সেই জামানার মানুষের? মুসা আলাইহিস সালাম বললেন যে, হ্যাঁ, অবশ্যই ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা হবে। সর্বশেষ বুড়িমা বললেন যে, সেই জামানার মানুষেরা কি বাড়ি ঘর বাঁধবে, ঘর বাড়ি করবে? মুসা আলাইহিস সালাম বললেন যে, হ্যাঁ, সেই জামানার মানুষেরাও বাড়ি ঘর বাঁধবে, ঘর বাড়ি করবে, সংসার আদি করবে। মুসা আলাইহিস সালামকে বললেন বুড়িমা যে, শোনো, আমার যদি সেরকম বয়স হতো, সেই জামানায় যদি আমার জন্ম হতো, তাহলে এই যে দেখছো গাছের ডাল, এই বিশাল বড় গাছ, আর সেই গাছের নিচেই আমি বসে বসেই সেই আমার 50 থেকে 60 বছর বয়স, আমি বসে বসে গাছের নিচে বসেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেই আমার জীবন কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আসুন দেখেন, আমাদের এত সংক্ষিপ্ত বয়স, আমাদের এই বয়সেই আমাদেরকে জান্নাত লাভ করতে হবে। বিগত যেই সমস্ত জামানা ছিল, ওনাদের বয়স অনেক ছিলেন, হায়াতে জিন্দেগি অনেক ছিলেন, কিন্তু ওনাদের যে ফজিলতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ দিন, ফজিলতপূর্ণ রাত্রি ওনাদের ছিলেন না। শুধুমাত্র কেবলমাত্র শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই আপনার বরকতময় মাস, মহিমাপূর্ণ মাস ওনাদের উম্মতের উপরেই রয়েছে। তাই আসুন আমরা সেগুলোকে শক্তভাবে আঁকড়েভাবে ধরি এবং ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে আমাদেরকে অবশ্যই জান্নাত হাসিল করবেন। সবাই বলে আমিন। ধন্যবাদ।